সময়টা 1971 সাল। 3 বন্ধু গর্ডন বাউকার, জেরি বলডুইন এবং জেফ সিগেল সিয়াটলে একটি ছোট্ট দোকান খুললেন। তবে আশ্চর্যের বিষয়, তাদের দোকানে কফি খাওয়ার সুযোগ ছিল না, বরং তারা বিক্রি করতেন কফির দানা ও কফি তৈরির যন্ত্রপাতি। তারা চেয়েছিলেন সস্তা ইনস্ট্যান্ট কফির যুগে উন্নত মানের আসল কফির স্বাদ ছড়িয়ে দিতে। দোকানটি ভালোই চলছিল, গ্রাহকরাও সন্তুষ্ট, কিন্তু যেন কোথায় একটা শূন্যতা রয়ে গেছে, কিছু একটা অনুপস্থিত। ঠিক তখনই 1982 সালে স্টারবাকসে মার্কেটিং ডিরেক্টর হিসেবে যোগ দিলেন হাওয়ার্ড স্কার্লস। কিছুদিন পর ঘুরতে গেলেন ইতালি। সেখানে গিয়ে দেখলেন রাস্তায় রাস্তায় ক্যাফে। মানুষ শুধু কফি খাচ্ছে না, বরং কফির সঙ্গে সময় কাটাচ্ছে, গল্প করছে। প্রতিটি ক্যাফে যেন এক সামাজিক মিলন মেলা। ইতালি থেকে ফিরেই তিনি বললেন, আমাদের স্টারবাকসকে ইতালিয়ান স্টাইলের এক ক্যাফে বানাতে হবে। সেখানে মানুষ শুধু কফি খাবে না, কফি উপভোগ করবে। স্টারবাকসের প্রতিষ্ঠাতারা স্কার্লসের নতুন প্ল্যানকে একদম পছন্দ করলেন না। তাদের ইচ্ছা ছিল শুধু কফির দানা বিক্রি করাই, আর কিছু নয়। স্কার্লস চাকরি ছেড়ে দিয়ে ইতালিয়ান স্টাইলের এক কফি শপ শুরু করলেন। দোকানটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। 1987 সালে তিনি $3.8 মিলিয়ন স্টারবাকস কিনে নিয়ে একে দিলেন এক নতুন রূপ। স্টারবাকস শুধু আর কফি দানা বিক্রির জায়গা রইল না, হয়ে উঠল মানুষের বসার, কথা বলার আর হাতে তৈরি কফি উপভোগের জায়গা। 2000 সালের দিকে স্টারবাকস হয়ে ওঠে এক বিশ্বখ্যাত ব্র্যান্ড। কেবল কফির দোকান থেকে স্টারবাকস হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতার স্থান। প্রত্যেক কাপে যত্ন আর অভিজ্ঞতার ছোঁয়া যোগ করে নতুন নতুন মৌসুমি পানীয় এনে স্টারবাকস হয়ে উঠেছে এক গ্লোবাল লাইফস্টাইল ব্র্যান্ড। এখন তাদের রয়েছে 84টি দেশে 38,000 শাখা। প্রত্যাখ্যান মানেই শেষ নয়, বড় কিছু করতে হলে ভিন্ন মত আসবেই। বড় চিন্তা অনেক সময় ছোটখাটো তর্ক থেকেই জন্ম নেয়। স্টারবাকসের প্রতিষ্ঠাতারা স্কার্লসের ভাবনাকে ভুল বলে তা প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু স্কার্লস তা মেনে নেননি। তিনি থামেননি, তিনি কাজ দিয়ে প্রমাণ করেছেন একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি কিভাবে ইতিহাস বদলাতে পারে। ছোট্ট গল্পে বিশ্বশ্রেষ্ঠ ব্র্যান্ডে আজ শুনলেন স্টারবাকসের গল্প। বিশ্বখ্যাত আরও ব্র্যান্ডের গল্প জানতে নিয়মিত ফলো করুন উদ্যোক্তা বার্তা।